ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের নৃশংস খুনের ঘটনার কিলিং মিশনে সরাসরি জড়িত জিহাদ হাওলাদারের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। কসাই জিহাদের গ্রামে রয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালাই, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, এমপি আনারকে নৃশংসভাবে খুনের ঘটনায় জিহাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমন একটা অভিযোগ রয়েছে। তো আপনি রয়েছেন তার বাড়িতে, তার আশেপাশের লোকজন, গ্রামের লোকজন আসলে কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই যে কলকাতার নিউ টাউনে যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে এবং সেই খুনের ঘটনায় যে জিহাদ হাওলাদারের সরাসরি জড়িত থাকার যে বিষয়টি জানা গেছে এবং ইতিমধ্যে আমরা জেনেছি তাই সে কলকাতাতে বনগাঁ থেকে সে আটকও হয়েছে। আমরা তার বাড়িতেই রয়েছি। এখানে আশেপাশে যে সকল প্রতিবেশী আছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে জিহাদ একটা সময় ভালোভাবে তার চলাফেরা ছিল, ভালোভাবেই সে চলতো, কিন্তু ধীরে ধীরে সে বিভিন্ন রকমের স্থানীয় বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ে যায় এবং তাকে একটা সময় ডিবি পুলিশ বাড়িতে খুঁজতে আসতো এবং তার জন্য সে কিছু সময় পলাতক থাকতো। এইরকম ঘটনা কিন্তু চলে গেছে। আমরা এর আগে যেমনটি শুনেছিলাম যে গণমাধ্যমে থেকেই শুনেছি যে শিমুল ভুঁইয়া যে খুনের সাথে জড়িত, যে শিমুল ভুঁইয়া ফুলতলার, তার সাথে জিহাদ হাওলাদারের হয়তো পূর্ব কোনোভাবে সম্পৃক্ত, কোনোভাবে পরিচয় হয়, কিন্তু এই বিষয়টা কিন্তু এই বাড়ির সদস্য যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টা তারা অবগত নয়। জিহাদ হাওলাদার, তার বয়সও আমরা যেটা জেনেছি খুব বেশি নয়, 17 বছর বয়স। সে ইন্ডিয়াতে যায়। এরপরে এই যে সর্বশেষ 9 মাস আগে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়েছে এবং আমি তার বোন এবং তার স্ত্রীর সাথে কথা বলেছি। তার একটা শিশু বাচ্চাও রয়েছে। আপনারা একটু এগিয়ে আসবেন কিংবা আমরা একটু সামনে এগিয়ে যাই। একটু সামনে আমরা যাই, একটু দেখানোর চেষ্টা করি। আমরা এই জিহাদ হাওলাদারের বাড়ির মধ্যে এই মুহূর্তে প্রবেশ করছি। এখানে তার বোন রয়েছে, জিহাদ হাওলাদারের বড় বোন। একটু ভাবিকে যদি আসতে বলেন। আমরা একটু আপনার সাথে কথা বলি যে জিহাদ হাওলাদার আপনার ছোট ভাই। জি। কত আগে সে এখান থেকে ইন্ডিয়াতে গেছে? ভাই এটা তো বলছি, আবার বলবো? একটু যদি সংক্ষেপে বলেন। সরাসরি দেখছে আপনাকে এখন। এটা গেছে হয়তো 1-1.5 বছর। 1-1.5 বছর আগে। আপনারা বলছেন 9 মাস আগে যোগাযোগ হয়েছে আপনাদের সাথে, এরকম। আমি একটু তার ওয়াইফের সাথে একটু কথা বলতে চাই। তার ছোট্ট একটি বাচ্চা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, 2.5 বছর একটি শিশু বাচ্চা, এবং তার ওয়াইফের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাবি, আপনার সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কত সালে জিহাদ হাওলাদারের সাথে? 2023 সালে, মানে 9 মাস হচ্ছে। ঠিক আছে, আমার সাথে লাস্ট কথা হয়েছে 9 মাস হচ্ছে। এই যে খুনের একটা ঘটনার সাথে সে জড়িত শোনা যাচ্ছে, আপনারা কি শুনেছেন এই বিষয়ে? জি, আমরা দেখছি। কি মনে করেন, সে কি এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে বলে মনে হয় নাকি? সে দেখতেছি তো সে আছে, কারণ আমি জানি যে সে এরকম কিছু করতে পারে না। হয় সঙ্গ দোষে করছে অন্য মানুষের বুদ্ধি শুনে কোনো লোভে পড়া, কিন্তু সে অন্যায় করেছে, ঠিক আছে, তার শাস্তি হোক, এটাও ঠিক আছে, কিন্তু আমার কোনো শাস্তি না হলে তো আমার ছেলেটার লাইফটা নষ্ট হোক। আমার ছেলেটার জন্য ওর বাঁচতে হবে, ও আমাদের কাছে আমার ছেলের জন্য বাঁচতে হবে। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে তার পরিবারের সদস্য এখানে যারা রয়েছে, তার জিহাদ হাওলাদারের পিতা জয়নাল হাওলাদার, তিনিও রং মিস্ত্রি, এবং এই যে আমি যে ঘরতে রয়েছি এর বাঁ পাশে যে ঘরটি একটু দেখাই, তার বড় ভাই এখানে, তিনি হচ্ছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। যদিও তার সাথে তার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ খুব কম। এই যে ডান পাশে যে ঘর যেটি দেখা যাচ্ছে টিনের ঘর, এই ঘরটি হচ্ছে মূলত জিহাদ হাওলাদারের ঘর। তো এই জিহাদ হাওলাদার যে সর্বশেষ তাদের এই পরিবারের সাথে যোগাযোগ করেছিল 9 মাস আগে, কেমন আছে শুধু এইটুকু করেছিল। তারপরে কিন্তু এই পরিবারের সাথে তার খুব একটা যোগাযোগ নাই, এমনটি তার ওয়াইফ আমাদেরকে জানিয়েছে বা তার বোন আমাদেরকে জানিয়েছে। তারা মোট 5 ভাই, 4 ভাই এবং তার 1 বোন, 5 ভাই বোন সব মিলে। তার পিতা জয়নাল হালদার রং মিস্ত্রির কাজ করেন এবং তারা পারিবারিক সূত্রে রং মিস্ত্রির কাজ করতেন। এর আগে তার যে স্থানীয়ভাবে যে কিছু মামলার জড়িত হয়ে পড়েন এবং যে এখানকার যে খুলনার আলোচিত যে শিমুল ভুঁইয়া, তার সাথে তার কোনো না কোনোভাবে যোগসূত্র হয় এবং এক পর্যায়ে সে ইন্ডিয়াতে অবস্থান করে এবং সেখান থেকেই এই কোনো না কোনোভাবে এই খুনের ঘটনার সাথে সে সম্পৃক্ত হয়ে থাকতে পারে, এমনটি আমার কাছে সর্বশেষ স্থানীয়ভাবে তথ্য রয়েছে।
টুম্পা, আমার কাছে খুলনার যে জিহাদ হাওলাদারের যে বাড়ি, যে যাকে বলা হচ্ছে যে কসাই জিহাদ, সেই কসাই জিহাদের বাড়ির সামনে থেকে আমার কাছে সর্বশেষ এতটুকু তথ্য ছিল। টুম্পা।